যথাযথ মর্যাদায় পালিত হলো বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক অরুণেশ ঘোষের 13তম প্রয়াণ দিবস। শনিবার সকালে সাহিত্যিক অরুণেশ ঘোষের ঘুঘুমারির গ্রামের বাড়িতে ও সাহিত্য সভা সংলগ্ন একটি হলঘরে কবির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্পী মহল থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এদিন কবি অরুণেশ ঘোষের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পাশাপাশি তার জীবনী নিয়ে কিছু আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক লেখক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিপুত্র নমিতেশ ঘোষ, সুমিতেশ ঘোষ, বিশিষ্ট চিত্রশিল্পী শ্রীহরি দত্ত, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ কবি অরুণেশ ঘোষের পরিবারের লোকজনেরা। এদিন অরুণেশ ঘোষের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানানোর পর কি জানালেন শিল্পী নীলাদ্রি দেব, কি বলেছেন শোনাবো। আজ বিশিষ্ট চিন্তক লেখক অরুণেশ ঘোষের 13তম প্রয়াণ দিবস। আসলে যে চিন্তার বীজ তিনি বপন করেছিলেন তার কোনো প্রয়াণ হয় না। তার শারীরিক দেহের হয়তো বা প্রয়াণ হয়েছে, কিন্তু তার অক্ষরে, তার উচ্চারণে তিনি বেঁচে আছেন। এই সামগ্রিক যে তার কর্মকাণ্ড, তার যাপন, তার থেকে উঠে আসা অক্ষরগুলো যেগুলো আমরা বই আকারে পাই, সেগুলোকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলব। তাকে আমরা তার লেখার মধ্য দিয়ে উদযাপন করি এবং বরাবরের মতো করছি। আমাদের আগামী প্রজন্ম বিভিন্ন তাদের কাজে, তাদের পাঠ্যে কিংবা গবেষণায় অরুণেশ ঘোষকে নিয়ে চর্চা করবেন, এই আমাদের আশা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা তার পাঠকেরা, তার পরিজনেরা, আমরা সবাই মিলে সমবেত হয়েছিলাম। আমাদের স্মৃতিচারণায় অরুণেশ ঘোষ উঠে এলেন। আজকের এই আয়োজন একটি প্রতীকী মাত্র। আমাদের মূল কাজ তাকে চর্চায় আনা, তাকে চর্চা করা। আমার নাম নীলাদ্রি দেব। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ও কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। কলকাতায় যায়নি, ধারাবাহিক সাহিত্যের স্রোতে নিজে দাও ভাসায়নি। অনেক মানুষ তার সমসাময়িকতাকে তারা খানিকটা এড়িয়ে চলত, অন্য চোখে দেখত। কিন্তু যারা নিবিড় পাঠক অরুণেশ ঘোষকে পড়েছে আর বিস্ময় প্রকাশ করেছে, এবং পরবর্তী সময়ে এই প্রজন্মের বেশ কিছু মানুষ অরুণেশ ঘোষকে নিয়ে পড়ছে, জানার চেষ্টা করছে, গবেষণা করছে। এটা ভালো দিক। আমি বিশ্বাস করি একটা দিন আসবে অরুণেশ ঘোষ ব্যতিরেকে বাংলা সিলেবাস হয়তো সম্পূর্ণ। আজকে প্রয়াণ দিবসে কবির শ্রদ্ধা নমস্কার জানিয়ে বিশেষ। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা।
ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, এনআরএস হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।